হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব অটো গিয়ারের গাড়ি কিভাবে চালাতে হয়। সর্বপ্রথম একটি ড্রাইভারের কাজ হচ্ছে সিট অ্যাডজাস্ট করা। তারপরে সিটের মধ্যে বসে সিট বেল্ট লাগানো। আমরা পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখাবো কিভাবে সিট বেল্ট লাগাতে হয় এবং সিট অ্যাডজাস্ট করতে হয়। আজকে আমরা কিভাবে অটো গিয়ারের গাড়ি চালাতে হয় সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অটো গিয়ারের গাড়ি চালাতে হলে প্রাথমিকভাবে আমাদের যে জিনিসগুলা শিখতে হবে, যেমন এটি হচ্ছে স্টিয়ারিং হুইল, এটি হচ্ছে গিয়ার লিভার, এটি হচ্ছে হ্যান্ড ব্রেক। পায়ের দিকে লক্ষ্য করি, এটি হচ্ছে অ্যাক্সেলেটর, এটি হচ্ছে ব্রেক। এখন আমরা দেখব কোনটির কি কাজ। সর্বপ্রথম আমরা জানবো স্টিয়ারিং হুইলের কাজ কি। স্টিয়ারিং হুইলের কাজ হচ্ছে দিক নির্দেশনা দেওয়া। আপনি যদি গাড়িটিকে নিয়ে ডান দিকে যেতে চান তাহলে স্টিয়ারিং হুইলটি ডান দিকে কাটবেন। আপনি যদি গাড়ি নিয়ে বাম দিকে যেতে চান তখন আপনি স্টিয়ারিং হুইল বাম দিকে কাটবেন। এখন স্টিয়ারিং হুইলটি সোজা বরাবর আছে, তার মানে চাকাটিও সোজা বরাবর আছে। স্টিয়ারিং হুইলটি যদি আমরা ডান দিকে কাটি, ডান দিকে 1.5 পেজ পর্যন্ত আমরা স্টিয়ারিং হুইলটি কাটতে পারবো, আবার বাম দিকেও স্টিয়ারিং হুইল আমরা 1.5 পেজ পর্যন্ত কাটতে পারবো। তার মানে একদম বামের শেষ থেকে ডানের শেষ পর্যন্ত আমরা 3 পেজ কাটতে পারবো, ডানের শেষ থেকে বামের শেষ পর্যন্ত আমরা 3 পেজ কাটতে পারবো। স্টিয়ারিং হুইলের মধ্যের যে অংশটা দেখছেন এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে হর্নের সুইচ। আপনি যেখানে চাপ দিবেন হর্ন বাজবে। তাহলে আমরা স্টিয়ারিং হুইলের প্রাথমিক ধারণাটা জেনে গেলাম। এটি হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকের মূল কাজ হচ্ছে চারটি চাকা লক করে রাখা। হ্যান্ড ব্রেক কখন আমরা ব্যবহার করি? যখন আমরা গাড়ি পার্কিং করি তখন আমরা হ্যান্ড ব্রেকটি উপরের অংশে তুলে রাখি, যেন গাড়িটি কোনোভাবেই আগে পেছনে না লড়ে। এই জন্য হচ্ছে হ্যান্ড ব্রেকটি আমরা পার্কিং অবস্থায় উপরে তুলে রাখি। ঠিক আমরা যখন গাড়ি চালাবো, চালানোর আগ মুহূর্তে হ্যান্ড ব্রেকটি আমরা নিচের দিকে নামিয়ে চাকাটি আনলক করে তারপরে আমরা চালানো শুরু করব। আমরা এখন দেখি হ্যান্ড ব্রেকটি কিভাবে ব্যবহার করতে হয়। আমাদের গাড়ি যেহেতু এখন পার্কিং আছে সেই কারণে হ্যান্ড ব্রেকটি উপরের অংশে তোলা আছে, তার মানে চাকাটি লক করা আছে। এখন আমরা আনলক করব। আনলক করতে হলে হ্যান্ড ব্রেকে ঠিক এইভাবে ধরতে হবে, ধরে হালকা উপরের অংশে টান দিয়ে এই বাটামটি ভিতরের দিকে পুশ করে ধরে রেখে নিচের দিকে নামিয়ে দিলে হয়ে গেল আনলক। আবার আমরা লক করতে হলে ঠিক উপরের দিকে নরমালি টান দিলেই লক হয়ে গেল। এখন আমরা দেখব গিয়ার লিভারের কাজ কি। গিয়ার লিভারের কাজ হচ্ছে কোন অপশনে রেখে গাড়িটাকে চালাবেন কিংবা রাখবেন, সেই অপশনটি আমরা ব্যবহার করব। যেমন পি তে হচ্ছে পার্কিং, পি ফর পার্কিং, আর এ হচ্ছে রিভার্স, এন এ হচ্ছে নিউট্রাল, ডি তে হচ্ছে ড্রাইভ, টু তে হচ্ছে সেকেন্ড গিয়ার, এল এ হচ্ছে লো গিয়ার কিংবা ফার্স্ট গিয়ারও বলা যায়। মনে করি পি তে পার্কিং। পার্কিং বলতে আমরা নির্দিষ্ট নিরাপদ জায়গায় গাড়িটিকে রাখাই পার্কিং বুঝে। আর এ হচ্ছে রিভার্স। রিভার্স বলতে আমরা যখন গাড়িটিকে পেছনের দিকে চালাই তখন গিয়ার লিভারের গোড়ার অংশটা আর এর বরাবর রাখতে হয়। আমরা এনে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল বলতে কোনো গিয়ারে নাই। গিয়ার লিভারের নিচের অংশটি যখন এন বরাবর থাকবে তখন আমাদের চাকাটা ফ্রি থাকবে, গাড়ি স্টার্ট অবস্থায় গাড়ির চাকাটা ফ্রি থাকবে। এনে আমরা নর্মালি কখন ব্যবহার করি? কোনো কারণে আমাদের গাড়ি যদি ধাক্কার প্রয়োজন হয় তখন আমরা শুধুমাত্র এন গিয়ার দিয়েই আমরা গাড়ি আগে পেছনে ধাক্কা দিয়ে সরাতে পারবো। কিংবা অনেক সময় আমরা জ্যামে বসে বসে আছি, তখন গিয়ার লিভারটি এনে দিয়ে রাখলে আমরা আরাম করে বসে থাকতে পারি, ব্রেক ছেড়ে দিয়ে বসে থাকতে পারি। দ্বিতীয় হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে আমরা মনে করি 0 থেকে 180 কিলো স্পিড পর্যন্ত নরমালি আর কি আমাদের দেশে, আমাদের সমতল দেশ হিসেবে আর কি 0 থেকে 80 কিলো স্পিড পর্যন্ত আমরা সারাক্ষণ ডিতে নরমালি গাড়ি চালাতে পারি। মনে করি 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 100 কিলো স্পিডে আমরা সারাক্ষণ ডিতেই গাড়ি ড্রাইভ করে থাকি আর কি নরমালি। টুতে হচ্ছে সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ার বলতে আমরা যেটা বুঝি, সেকেন্ড গিয়ার আমরা যখন গিয়ারটি ব্যবহার করি তখন আমাদের গাড়ি সর্বোচ্চ 0 থেকে 30 কিলো স্পিড পর্যন্ত গাড়ির গতি
তুলতে পারি। সেকেন্ড গিয়ার ব্যবহার করলে আমাদের গাড়ির ইঞ্জিনের শক্তি বৃদ্ধি পায় আর কি, মানে চাকার শক্তিটা একটু বৃদ্ধি পায়। সেকেন্ড গিয়ার আমরা ব্যবহার করি ভাঙাচোরা কিংবা কাদামাটির রাস্তাতে আর কি। এল হচ্ছে লো গিয়ার কিংবা ফার্স্ট গিয়ার। এল আমরা ব্যবহার করি নরমালি পাহাড়ি অঞ্চল, খুব উঁচু পাহাড় কিংবা আপনার গাড়ি কোনো জায়গায় ফেসে গেছে, মানে চাকা ফ্রি ভাবে ঘুরতেছে, তখন আমরা এল এ ব্যবহার করতে পারি। মনে করেন কোনো গর্তে পড়ে গেছে আপনার গাড়ি, তখন আপনি সর্বোচ্চ এল গিয়ারে নিয়ে এসে চেষ্টা করতে পারবেন গাড়ি তোলার জন্য। তাহলে আমরা প্রাথমিকভাবে গিয়ার লিভারের বিষয়ে জানতে পারলাম। এখন আমরা জানবো অ্যাক্সেলেটর সম্পর্কে। এটি হচ্ছে অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটরের মূল কাজ হচ্ছে গাড়ির গতি বাড়ানো। অ্যাক্সেলেটর নিচের দিকে ছাপ দিলে গাড়ির গতি বাড়বে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের গিয়ার লিভারটি ডির মধ্যে থাকতে হবে। ডির মধ্যে রেখে অ্যাক্সেলেটর আমরা নিচের দিকে ছাপ দিলে 0 থেকে 180 পর্যন্ত স্পিড পর্যন্ত আমরা গাড়ি তুলতে পারবো। ডি টু এল এই তিনটি গিয়ার হচ্ছে সামনে চালানোর কাজে আমরা ব্যবহার করি। আমরা যদি গিয়ার লিভারটি এনে রাখি, এনে রাখার পরে যদি অ্যাক্সেলেটর নিচের অংশে চাপ দেই, তখন আমাদের শুধুমাত্র ইঞ্জিনের শব্দ বাড়বে। আমরা যদি আর আর মানে তো রিভার্স, আর এ যদি গিয়ারটি রেখে অ্যাক্সেলেটর নিচের দিকে চাপ দেই, তাহলে আমাদের গাড়ি পেছনের অংশে চলতে থাকবে, মানে পেছনের দিকে চলবে আর কি। পিতে পিতে তো পার্কিং এ যদি আমরা গিয়ার লিভারটি রাখি, রাখার পরে যদি অ্যাক্সেলেটর নিচের দিকে চাপ দেই, তাহলে শুধুমাত্র ইঞ্জিনের শব্দই বাড়বে। তাহলে আমরা অ্যাক্সেলেটর সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখন আমরা দেখব ব্রেক। এটি হচ্ছে ব্রেকের মূল কাজ হচ্ছে গাড়ি থামানো। আমরা যদি ধীরে ধীরে নিচের দিকে চাপ দিই, তখন গাড়িটি আস্তে আস্তে থামতে থাকবে, এবং আমরা ব্রেকটি যদি দ্রুত চাপ দিই নিচের দিকে, তখন তাড়াতাড়ি গাড়িটি থামতে থাকবে। অবশ্যই আপনি আপনার গাড়িটির স্পিডের সাথে মিল রেখে ব্রেকটি নিচের দিকে চাপবেন, অন্যথায় আপনার গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন আপনাদেরকে দেখাবো গাড়িটিকে প্র্যাকটিক্যালি কিভাবে চালাতে হয়। আসুন তাহলে আমাদের গাড়িটি এখন স্টার্ট করি। হ্যাঁ, আমাদের গাড়িটি এখন স্টার্ট হয়ে গেছে। আসো, ভিতরে আসো। এখন আমরা ব্রেকটি নিচের দিকে চাপ দেব। গিয়ার লিভারে হাত রেখে এই বাটনটি ভিতরের দিকে পুশ করে সামনের অংশে, যেহেতু আমরা গাড়িটি চালাবো, ডিতে গিয়ার লিভারের নিচের অংশটি নিয়ে আসব। তারপর আমরা হ্যান্ড ব্রেকটি নিচের দিকে নামিয়ে এখন আমরা ব্রেকটি উপরের দিকে ছাড়তে থাকলেই গাড়িটি হাঁটার স্পিডে চলতে থাকবে। হ্যাঁ, এই যে আমরা সামনের দিকে গাড়িটি চালাচ্ছি। সামনের দিকে ক্যামেরাটা মুভ করো, সামনের দিকে আমরা দেখাই। এখন আমরা যদি অ্যাক্সেলেটর নিচের দিকে চাপ দিতে থাকি, তাহলে আমাদের গাড়ির স্পিড বাড়তেই থাকবে। তাহলে আমরা দেখলাম প্র্যাকটিক্যালি কিভাবে অটো গিয়ারের গাড়িটি চালাতে হয়। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারছেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন।